নিছস যদি অ্যাক্সিডেন্টে হাত পা ভাঙে তখন কি পাইবো? আহা ম্যাডাম, আমার বোনের আমি রেসার বানাবো, আর সাহসটা বাড়াই দেবো না, তাই আর নিয়ে হুন্ডা চালাইতেছি। রেসার বানাবো? এই ও কি তোর মতো পোলা মানুষ তুই রেসার বানাবি? মাইয়া মানুষ বড় হইব, বিয়া শাদী দেবো, জামাই বাড়ি যাবো গা, সেইখানে তো সংসার করবো, এখানে রেসার বানায় আর কি আছে? নিজে যেমন হয়ে গেছে বুন্ডার নষ্ট বানাইতেছস। আমি বাইক চালাবো। দেখছো পিচ্ছি খানি মেয়ে এটাই কইতেছে বাইক চালাবো। বাইরের মতো কি শয়তান হইবে লেখাপড়া বাদ দিয়া? হ্যাঁ ম্যাডাম, আমার বাইকে কিন্তু ব্রেক কম, স্টার্ট দিয়ে উপর দিয়ে উঠতে পারে। কেমনটা ব্যবহার করে? কিরম ফাজিল ফাজিল, বাপ মা কোনো জ্ঞান বুদ্ধি নাই, শিক্ষা দিতে পারে নাই, উড়াই দিছে দুবারে করে দূরে দেয়। আমার লাগে বেয়াদবি না, আমার লাগে বাইকের হলাকে ব্রেক তাই উপর দৌড়তে পারে। ফাজিলের বাচ্চা, বেয়াদবের বাচ্চা, ফাজিল বাহান। জীবনে কোনো কিছু করতে পারবি না, জীবনে উন্নত হবো না তোর। এই যে তাহের সাহেব, আপনার পাইছি, আপনার সাথে আমার দুটা কথা আছে। কি কথা ম্যাডাম বলেন? আচ্ছা আপনি আমার একটা কথা কোন তো, আপনার পোলা এরকম বেদ্য বসিকের লিগে গণ্যমান্য ব্যক্তিগুলোকে কেমন ভাবে কথা কইতে হবে এই জ্ঞানটা কি আপনার পোলারে দেন নাই, শিক্ষাটা দেন নাই? আমার লাগে বেয়াদবি করে, কত বড় বেয়াদবের বেয়াদব। কে ম্যাডাম, কি বিয়াদবি করছে আবার? আপনি জানেন না কি করছে? কি করছে আপনার পোলায়? আপনার পোলায় হুন্ডা নিয়ে বুম বুম করে গাড়ি চালায়, সাথে একটা পিচ্চি মেয়ে নেয়। আমি কইছি যে তুমি এই পিচ্চি মেয়ে নিয়ে যে গাড়ি চালাইতেছো, যদি হাত পা ভাঙে এই মেয়েটার ভবিষ্যৎ কি হইব? এই কথা কোয়ার লগে লগে আমার কয় কি আপনি সরেন, আমার গাড়িতে কিন্তু ব্রেকটা আমি কিন্তু আপনার উপর দিব। কত বড় বেয়াদবের বেয়াদব, ও যেমন বেয়াদব আপনিও মনে হয় বেয়াদব। আপনার বেয়াদবে দেখে দেখে আপনার পোলা শিখছে। ম্যাডাম, কোন খাতায় লেখা আছে যে পোলার জন্য বাপের বকা দিতে হবে? না মানে আসলে হচ্ছে কি, কারণ আপনারই তো পোলা, আপনার পোলা বেয়াদবি করছে, বাপের তো একটু শাসন করাই দরকার, এর লাগি আমি বকাটা দিচ্ছি। ও এই কথা। আচ্ছা ম্যাডাম, আপনি যে ইস্যু নিয়ে বকা দিতেছেন এটা হচ্ছে সিম্পল। বিষয়টা হচ্ছে কি জানেন, আমার মেয়েরে বাংলাদেশের সেরা রেসার বানাম, এই জন্য আমার পোলারে বলছি যে মেয়েরে বাইক চালান শিখা। এর নিগেই তো কই যা আপনার পোলা এরকম মুখে মুখে তর্ক করে কে লিগা? আরে আপনি তো এরকম, আপনি কইতাছেন মেয়ারে রেসার বানাবেন। এই মেয়া মানুষ কিসের রেসার বানাবেন? হ্যাঁ মাইয়া মানুষ বড় হইব, বিয়ে শাদী দিয়ে দিবেন, নামে বাড়িতে সংসার করব, এইটাই শেষ। এ মেয়া গোবার এগুলো কি বানাবেন? মেয়া গো মান সম্মান নষ্ট করতেছেন আপনি। ম্যাডাম, আপনার মাথাটা মনে হয়ে গেছে, আপনি পাগল হয়ে গেছেন। কি আমি পাগল? আপনি পাগল, আপনি যত গোষ্ঠী পাগল। আপনি পাগল যে আপনি পোলা নষ্ট হইছে, আপনি নষ্ট তো আপনি পোলা নষ্ট হইছে না, এর লাগি তো বাইরে রাস্তাঘাটে যা ইচ্ছে তাই করতেছে, বেয়াদবি করতেছে। আরে কথা আছে না, গাছ যদি বেয়াদব হয় ফল তো এরকমই হবে। ম্যাডাম থামেন, আপনি যেতটুকু ব্যবহার করতেছেন এখানে পাগলের কোনো অংশই বাদ নাই। ঠিক আছে যান, আপনি যেদিকে যেতেছেন ওইদিকে যান, আমি যেখানে যেতে চাই আমি সেখানে যাই। কত বড় সাহস, আমারে পাগল কয় না? পাগল কেন পাগল একটু পরেই বুঝবেন, যখন হাত তো ভেঙে বাইতে যাবে না পোলা হাত, তখন বুঝবেন কত কত জাল। এখন তো ভালোভাবে কইতেছি, ভালো লাগতেছে না, সে উপকার করতে না, উপর করলেই বাস দেবে সে। হ্যাঁ বুঝতেছি, আমার বন্ধু বানাবো বাংলাদেশের বড় রেসার। হ্যাঁ আমার বন্ধু বাইকে চালাবো না, কার চালাবো? আচ্ছা তোর কি লজ্জা নাই? আমি তোর ওই দিন বললাম যে ও ছোট একটা বাচ্চা, ওরে এত এসব কি করবে? ওরে ভালোভাবে পড়াশোনা করা। এই তুই কি আমার জ্ঞান দেশ? হ্যাঁ একটু আগে ম্যাডাম আমার কি জ্ঞান দিয়ে গেল, এর উপর দিয়ে বাইক দিবার নিছিলাম, এমনকি তোরে দিব। হাই হাই কাম সারছে। এই তুই কি করছস? তুই ম্যাডামের উপর যে বাইক উঠে দিলেছিস, তুই জানোস না যে ম্যাডামের কত রাগ? এখন তো ম্যাডাম মনে এলাকা সবাইরে জানাবো এগুলা। শোন, হে এলাকার মধ্যে যায় না, এক কই গা যা মনে তাই কই গা, আমার বোন আমি রেসার বানাবো না, বিয়া দিয়ে দিমু, ওরা আমার ব্যাপার। ঠিক আছে, হের বুদ্ধি না তো আমি কিছু করতে যাবো না, হে এলাকা জুড়ে যা মনে তাই কই। হে কয় আমার বোনকে বিয়া দিয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবো, তাই হের উপর দিয়ে দিবার নিছিলাম। আর তুই যদি আমার লগে বেশি কথা কইতে হস তাহলে তোর সামনে ফালে চাক্কাটা তোর উপর দিয়ে দিবি। এই তুই একদম চুপ থাক, তোর মাথায় কি আসলে কিছু নাই? ও ছোট একটা বাচ্চা, ও যদি বাইক থেকে পড়ে যায় তখন কি হবে? বলে আমারটা বলবো, তোরটা বলবো, দা দান দিয়া। তোরে বুঝে আর আসলে করে লাভ নাই, তুই এমন কেন? আমি একটু বলতো। আমি ভাই একটু দর্শরে নিস না, দেখ তোরে বলে আসলে আমার ভুল হয়েছে, তুই কখনোই ঠিক হবি না। ঠিক না। লাবণ্য, হ্যাঁ বল। আচ্ছা তোর সাথে কি ওই পাগলা ম্যাডামের দেখা হয়েছিল? না এর মধ্যে দেখা হয় নাই, ওই কিছুদিন আগে দেখা হয়েছিল অবশ্য। কিন্তু কি হয়েছে? আরে আর বলিস না, উনি তো এমনি পাগল। আর ওই যে ধ্যান আছে,
ও তো আরো পাগল, ওর বোনরে নিয়ে বাইক চালাইতেছিল, তখন বলে পাগলা ম্যাডাম দেখে ফেলাইছে। যখন বলছে যে তোর বোনরে না তুই আর বাইক চালাইতে পারবি না, শুধুমাত্র এই কথা বলছে দেখা ধ্যান নাকি ম্যাডামের উপরে বাইক উঠাইতে যেন হইছিল। হ্যাঁ তাহলে কাম সারছে। যারে খেপাই তুলছে না সে এখন দেখি সে দুনিয়াটা সহ উলটপালট করে দিব। আর বলিস না, কিছুদিন আগে পাত্রপক্ষ আমার দেখতে আসছিল, সেইখানে যায় ওই পাগলা ম্যাডাম কি করছে তুই জানোস? হায় হায় কি যে কমো, আমি যে আগে একটা প্রেম করতাম সেইখানে যায় ওই ছেলের কথা বলে দিচ্ছে। তাহলে তুই বল এখন পাত্রপক্ষ কি তাদের বাড়ির বউ করে আমারে নিব? ওই পাগলা ম্যাডামের জন্য আমার বিয়েটাও হইতাছে না। লাবণ্য রে, আজকে তো এই গ্রামে থাকাই যাব না। ছোট বড় যারাই দেখবো তারই বলবো দিহান আমার উপরে বাইক তুলে দিতে চাইছে। আমি না এই পাগলা ম্যাডামের জালে আর বাঁচলাম না। বান্ধবী, আমার মনে হয় কি আজকে যদি তার কাছে কেউ করতে যায়, সে যদি পড়াও পারে তাও তো ধারুম তুরুম বাইনাবো। আমি তো ভাবছি আমি তার কাছে পড়া বাদ দিয়ে দিব, কিন্তু কি আর করার বল, এমনি যা হোক কিন্তু সে কিন্তু ভালো করেই পড়ায়। এর জন্যই তো আমার বাবা বলে তার কাছেই পড়তে দেবো, নাইলে কি ওই পাগলা ম্যাডামের কাছে আমি পড়ি? তো ঠিক আছে, আমারও তো একই সেম কেস, কিন্তু কি আর করবো। আচ্ছা ঠিক আছে, সামনে যা দেখি, ওনারা যদি পাই তারা ভালোভাবে বুঝামো যে পাগলামি জানি বন্ধ করে। যদি আল্লাহ চায় তাহলে তো পাগলামি সে বন্ধও করতে পারে। ওনার সামনে গেলেই না আমার বুকটা ধরপড় ধরপড় করে, কি না কি বলে ফেলাবো, তখন মুশকিল হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, এবার চল। ঠিক আছে চল। জীবন, হ্যাঁ ওই আমি শুনলাম ওই দিহানের বুনরে নাকি ওই দিহান রেসার বানাবো। হ আমি তো তাই দেখলাম। ওই জীবন, রেসার যে বানাবো, ওর বোন হচ্ছে দুধের বাচ্চা, ও তো গাড়ি পিক আপ ধরে রাখি, গাড়ি রাখি উইরা যাবো গা। ও তো ব্যালেন্স ধরে রাখতে পারবো না, ও আবার রেসার হয় কেমন? হ্যাঁ, যদি রেস দেওয়া যায় না, অন্য গাড়ি চাক্কার তলে পড়া চেটকে যাবো গা। যখন বলে না ও যখন বোনের রেসার বানাবো, তখন এই কথা শুই না আর সেই হলো হাসি ভাই, বুঝছো? হাসি বাদ দে, ওই যে দিহা নাইতাছে। এই জীবন আর ইয়ে তুমি একটু ধাক্কা দিছে গাড়িটা। ওই বেটা ওই কারে গাড়ি ধাক্কা দিবা কর, মানুষ চিরস? এ জায়গায় মানুষ চিনার কি আছে? হ্যাঁ, একটু ধাক্কা দিবার কইছি, একটু ধাক্কা দিবি বলতে যাই স্ট্যান্ড নিয়ে তোমার ধাক্কা দিব। ওই বেটা ওই আমরা ধাক্কা দিব কে? তোর বোনের রেসার বানাইতেছ, তোর বোনে ধাক্কা দিব, তাই কি হয়? হ্যাঁ এই, ধাক্কা দে, ওঠ, ধাক্কা দে। এই বেটা ওই কলা দিস, এই এই, এই, ধাক্কা দিস তো। ওই জ্বালা মারে গেলে, এই, ধাক্কা দে। ওই জ্বালা মার লাগছে নাকি? কর দে, কর দে। ধাক্কা। এই, ধাক্কা। ধাক্কা দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দে, ধরে, ধরে। এই বেড়া, এই, তোর দিকে নেমনি, দেখে নেমনি তো করে। আল্লাহর মাথায় নষ্ট করে। কি যে না। এখানে গাড়ি কাটে না। বললাম ধাক্কা দেবার নিকে, হ্যাঁ? থামো। কি ব্যাপার দিয়ান, তোমার না বলছি যে সবসময় তুমি এই বাইক চালাবা না। তাছাড়া এই ছোট্ট একটা মাইয়া আমার, মানে পড়াশোনা শিখাইতে হইব, আদব কায়দা শিখাইতে হইব। সারাক্ষণ যদি তুমি এইভাবে বাইকে নিয়ে ঘোরো, বাইক চালানো শেখাও, তাহলে শিখবে না কি? মানে কি, আমি তো ওরে সবসময় করি না, আর মাঝে মাঝে বাইকে চড়াই। আর তাছাড়া ওরা আমি রেসার বানাবো। ধ্যান, আমার মেয়ে রেসার হোক সেটা আমিও চাই, কিন্তু সবকিছু বাদ দিয়ে না। দেখো বাবা, তুমি তোমার স্বপ্ন নিয়ে বসে থাকো, আর স্বপ্ন নিয়ে বসে থাকলে কোনোদিন স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন পূরণ করতে হলে স্ট্রাগল করতে হয়, আর সেটার জন্য কাজ করতে হয়। কিন্তু তুমি তো সেটা করো না, তুমি শুধু স্বপ্ন দেখলেই তো হবে না, মাঝে মাঝে তো প্র্যাকটিসও করতে হবে নাকি? দিহান, তুমি কি আমাকে জ্ঞান দিতে আসছো? আমাকে জ্ঞান দিতে এসো না। দেখো, শিখামো মানে আমি আর প্রতিদিনই শিখামো, মাঝে মাঝে একটু একটু করে করলে অন্য করে শেখা হয় না কখনো। দিহান, তুমি কিন্তু বেশি গাইরামি করতেছো। এরকম করলে তুমি আমার বাইকও ধরতে পারবে না, আমার মেয়েকেও নিতে পারবে না। দেখো বাবা, আমার বোন, আমি রেসার বানামো, তুমি যা মন চাই তাই করো গা। তুই আমার মুখে মুখে কথা বলিস, এক্ষুনি বাইরে যা, তোর আমি ত্যায্য করলাম। ঠিক আছে, তুমি সামান্য বিষয় নিয়ে আমার ত্যায্য করলে না তো, আমি মোটরসাইকেল কিনা তারপর আমার বোনের রেসার বানাবো, তুমি মনে রাখো। গেলাম। আচ্ছা ঠিক আছে, যা যা। এটা বলা মুখে সহজ, কিন্তু বাস্তবে পরিণত করা খুব কঠিন। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। তাই না, ঠিক আছে, কিন্তু এই মেয়েটা জানি কেরা মাথায় আইতেছে না। ম্যাডাম আমি লাবণ্য, ওই যে আপনি আমার বিয়ে ভাঙিয়ে দিছিলেন, আমার একটা ছেলের সাথে প্রেম আছিল বইলা। বদমাশ মেয়ে,
এইটা আবার মুখ ফুসকে কইতাছে, লজ্জা করে না? প্রেম করছো করছো আবার বিয়ে ভেঙে গেছে, এটা আবার কেমন ভাষা? হ্যাঁ, ভদ্রতা শিখো নাই? মেজাজটা এমনি গরমে আছে। ওই যে দিহানটা ছিল না, তুকো লাগে পড়তো, ক্লাসে তো কোনোদিন জীবনে পড়াই দিত না। পড়া দেওয়ার কথা কইলেই খালি সুতা দিত, যে বাসে কারেন্টটা ছিল না, বাসে পড়তে পারি না, মা অসুস্থ, আমি অসুস্থ, পেট ব্যথা, এগুলা খালি সুতা দিত না। ওই দিহান কি করছে জানো? সকালকার সকাল আমি বাইরেছি, ও দেখি হুন্ডা নিয়ে বাইরেছে, হুন্ডা চালাইতেছে। একা চালাইলে আমার আফসোস ছিল না, কিন্তু সাথে পিচ্ছি একটা বাচ্চা নিয়ে হুন্ডা চালাইতেছে। যদি পয়রা যায় পিচ্ছিটার হাত পা ভাঙে তখন কি হবে কসে? এখন গার্জেনটা জানি কেমন, আমি কিচ্ছু বুঝি না, আমার মাথাটা একবার নষ্ট করে ফেলাইছে। ম্যাডাম গার্জেন গুলা না পোলাপান হইতে না হইতে হুন্ডা দিয়া দেয়, সাইকেল দিয়া দেয়। ইম্পাসে কি ম্যাডামের মাথা একটু বেশি গরম হয় নাকি? ফোন করে সিলেক্ট কেন? আরে চুপ থাক, শুনলে পরে না আর খেপা দেবো, মায়ের ওকে। কি করলো তুমি? ম্যাডাম আমি কইতাছিলাম কি, দিহান তো এখন মোটামুটি বড় হয়েছে, এখন ওরও একটা স্বাধীনতা আছে, ও যা মন চায় তাই করুক। আপনি যদি এইভাবে শাসন করেন, এটা ওইটা বলেন, তাহলে কিন্তু মানুষ আপনার পাগল কইব, এবং কি কয়ও কিন্তু অনেকে। কইলে আমি পাগল? আমি ভাবছিলাম যে তোমরা মেয়েদের এখন খুব ভদ্র নম্র, সমাজের মানুষ মনে হয় তোমাকে ভালো কয়, কিন্তু তোমরা দূরে কি হলো জানো? বদের হাসি, একবারে বেদবের বেদব। কোন জায়গায় কোন কথা কইতে এই জ্ঞান তোমাকে বাপ মায়ের শিক্ষা দেয় নাই? বেদব জানি কোন কাজ? জীবনে তো সুখ শান্তি হলো তো। ম্যাডাম আসলে আমরা কিন্তু আপনারে বেদ বলি নাই, মানে পাগলও বলি নাই, এলাকার মানুষ। আবার পাগল কইতেছ আমারে? আই আমি কি পাগলামি করছি? আমি তোমাকে ভদ্রতা শিখাই, আমি তোমাকে পড়াশোনা শিখাই, আমি তোমাকে শিখাই দেই যে মানুষের সাথে কেমন ব্যবহার করতে হবে, কার সাথে কেমন কথা কইতে হবে। এগুলো তো আমার কোন পাগল, তাহলে তোমরা থাকো, তোমরা পরে ম্যাডাম আমার কথাটা একটু শুনেন, আসলে পাগল আপনি না, পাগল আমি, পাগল আমরা। আপনার কয়ে নেই তো বিপদে পড়ছে, কি আর কমু? আমি যদি পাগল না হইতাম, এই মুহূর্তে আপনার পাগল কথাটা আমি কইতে পারতাম না, আপনার বুঝার দোষ। বুঝছি। ও তার মানে তোমার বাপ মায়ের পাগল হেটা কইবা কিন্তু ভুল হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে, পাগলটা দেখে শুনে রাখো, পাগলা গাড়িতে নিয়ে যাও আগে থেকে, বুঝছো? নাহলে তোমার বিয়ে শাদী দেওয়ার সময় আবার হেরে কোন কথা বলে কোন কথা কবে বিয়েটা ভাঙা যাবো। যাও আচ্ছা ম্যাডাম যাইতেছি। আচ্ছা আপনি জানেন কি ম্যাডাম? আপনি জানেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তোর মুখ আসলে সুলাই তুই জানোস হে কেমনে, তাহলে হেরে তুই পাগল বললি কেন? উফ, তুইও দেখা যায় ম্যাডামের মতো খেপা ধরে গেলি। আমি কি হারে পাগল কইছি নাকি? আমি বলতে চাইছি যে সে যদি মানুষ এটা ওটা কয়, তাহলে তো মানুষ আরে পাগল কবে, আমি তো হারে ভালো লেগে কইলাম। কিন্তু হে তোরটা বুঝছে। হইছে, এবার চুপ থাক। কি রে দিহান, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? আর তোর বাইক কই? কি ব্যাপার, কথা বলতেছিস না কেন? তোর বোন কই? আমার বোন তো বাড়িতে। বাড়িতে তো? আচ্ছা আমরা একটু বলতো, কেমন ঘর ধরে এখানে বসে আছিস কেন? কি হইছে? কি আর হবো, আব্বা কইছে বাইক না ধরতে, আর বাড়িতে খেতে দিছে, আমার নাকি ত্যায্যপুত্র করে দিছে। সত্যি বলতেছস? তোর বাড়ি থেকে বের করে দিছে? চাচা এতদিন একটু উচিত কাজ করছে, সে তো আগে কখনো ভালো কোনো কাজ করে নাই, কিন্তু এবার একটা ভালো কাজ করছে, তোর বাসা থেকে বের করে দিয়া। এই কি কষ্ট বলতে বল? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে? কাড়া গায়ে নুনে ছেড়ে দিবার হচ্ছে না? আমার মাথা ঠিকই আছে। আচ্ছা তুই কেমন ভাই রে? তোর কি লজ্জা করে না? দীপ্তি কত ছোট একটা বাচ্চা, তুই ওরে যে বাইক রেসার বানাইতে চাস? শোন, তোর যদি ওরে বাইক রেসার বানানোর এত ইচ্ছা থাকে, তাহলে ওরে ভালোভাবে পড়াশোনা করা, একটু বড় হোক, সব কিছু বুঝুক, তারপরে না হয় বানাস। কিন্তু এখন তো ও ছোট, ও যদি বাইক থেকে পড়ে হাত পা ভেঙে যায় তখন কেমন হবো? হরে, তুই আসলে ঠিকই কইছস, আমি তো এরকম কোনো ভাইবা দেখি নাই। আমার বোন যদি পড়া যায়, ওর তো একটু হাত পা ভেঙে যাবো গা। আর তাছাড়া এখন তো অনেক ছোট, ইচ্ছা করলে তো আমি এখনই ওর বাইক রেসার বানাইতে পারবো না। ওর পড়ালেখার প্রতি মন দেওয়া উচিত। আর বড় যখন হবো, যখন ও বুঝতে পারবো, তখন ওরে বাইক রেসার বানাইতে পারবো। আসলে না, এই বুদ্ধিটা আমার কেউ দেয় নাই, তুই আমার দিছস, তোর অনেক অনেক ধন্যবাদ। আরে পাগল, এটা কি কোনো বিষয় হলো নাকি? সে তো তোর বাবা, তার তখন রাগ করছিল দেখে এসব কথা বলতে। তুই এখন যাইয়া তার পায়ে ধরে বলবি যে তুই আর কখনো এমন করবি না। হ্যাঁ, তুই ঠিক কইছস। আমার বোন রে আমি এখন পড়ালেখা মন দেওয়াবো, আর আব্বারে পায়ে ধরে যদি একটু মাপ চাই, আবার মনটাও গলে যাবো গা। আমি তো যাই, তোর অনেক ধন্যবাদ এই বুদ্ধিটা দেওয়ার জন্য। থাক।